গোপাল, রাজ্যে শ্মশানের ধারের বটগাছে একদল পেত্নী আস্তানা গেড়েছে। তারা নাকি রোজা রাখছে, কিন্তু খিদের জ্বালায় রাতের বেলা গ্রামের মানুষের গরু বাছুর সব সাবার করছে। তান্ত্রিকও ভয় পেয়ে পালিয়েছে। মহারাজ, পেত্নী যখন রোজা রেখেছে তখন তাদের ইফতারের ব্যবস্থা তো করতেই হয়। তা কিভাবে? আমি আজ রাতেই ওদের রোজা ভাঙানোর ব্যবস্থা করছি। তুমি সাবধানে যেও গোপাল, পেত্নীরা যেন আবার তোমাকেই ইফতারি বানিয়ে না ফেলে। আহারে, এমন খাস্তা জিলিপি আর কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত আজ পেত্নীরা খেলে নির্ঘাত অপসরই হয়ে যেত। কিন্তু ওরা তো রোজা রেখেছে, খাবে কি করে? ওরে মানুষ, কি বললি? এসব খেলে আমরা ফর্সা অপসরি হব? অবশ্যই, এই জিলিপি হলো স্বর্গের অমৃত। একবার খেলে তোমাদের গায়ের পোড়া গন্ধ চলে যাবে আর তোমরা সুন্দরী হয়ে যাবে। কিন্তু তোমরা তো রোজা রেখেছে, সূর্য তো এখনো পুরো ডুবেনি। এই পেত্নীরা, ওটা আমার মুখগুলো দেখো, সব লেগে গেছে। ওহো, একই করলে দিদিমণিরা। সূর্য ডোবার আগেই তোমরা খেয়ে ফেললে। তোমাদের রোজা তো ভেঙে গেল, এখন তো আর অপসরি হওয়া হবে না। উল্টো মহারাজ কাল সকালে তান্ত্রিক পাঠাবেন তোমাদের পুড়িয়ে মারতে। সর্বনাশ হয়েছে, পালা সবাই পালা, এই রাজ্যে আর থাকা যাবে না। কি হে গোপাল, শ্মশান কি খালি হলো? মহারাজ, পেত্নীরা বুঝে গেছে যে গোপালের জিলিপির চেয়ে তান্ত্রিকের ঝাড়ু অনেক বেশি তেতো। তারা পাশের রাজ্যে হিজরত করেছে আর যাওয়ার সময় বলে গেছে, রোজা রাখা ভালো, কিন্তু গোপালের পাল্লায় পড়া যমদূতের সমান। রমজান মাস। গ্রামের এই ছোট্ট পাড়ায় রাহাত রোজা রেখেছে, তারাবিহ পরে ফিরছে। কিন্তু তার ফোনে একটা ফাঁদ অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, আজকের রোজা সহজ লাগলো। শয়তান তো বন্দী। রাহাত, রমজানে তো গুনাহ কম হয়। শুধু একটা ছোট বেট কর, জিতলে মসজিদে দান করবি, তোর লাভও হবে আর দানও হবে। শয়তান তো বন্দী। ঠিক আছে, শুধু ৫০০ টাকা। হ্যাঁ, দেখো, আল্লাহ বরকত দিলেন। আরেকটা বেট। আবার হারলাম। ডাবল ওর শেষ বেট। হ্যাঁ, জুয়ার নেশায় পুরোপুরি ডুবে যাও। আরো না, থামাতে পারছি না। আমি বন্দী, কিন্তু তোর নফস আমার সৈন্য। আরেকটা লস রিকভার কর। না, এটা হারাম। কোরআনে আছে জুয়া শয়তানের কাজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আল্লাহ, এই হারাম থেকে আমাকে বাঁচাও। রমজানের বরকতে তওবা কবুল করো। আমি আর ফিরবো না। তওবা করেছিস, ভালো করেছিস। জুয়া অনলাইন হোক বা বাজারে, সব হারাম। রমজান তো তওবার মাস। ইনশাআল্লাহ আর কখনো না। আজ প্রথম রোজা, আমি সুপার রোজাদার হব। ধীরে খাও ভাই, সারাদিন রোজা রাখতে হবে, খালি পেট থাকবে। কোনো সমস্যা নেই দাদু, আজ সারাদিনেই না খেয়ে থাকবো। আমার পেটটা, কি হলো এমন? আমার পেট গুড়গুড় করছে। রোজা ভাঙার জন্য খেজুর খাওয়া যায় না দুপুরে, কিন্তু সারাদিন সবর করলে ইফতারে আমার সবচেয়ে মিষ্টি খেজুর তোমার জন্য। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। খুব ভালো, তুমি পারবে। হ্যাঁ, আমি পারবে। ইয়াদ, তুই খাবি না? স্বপ্নে খেয়ে ফেললাম। ইফতারের সময়। এইভাবে দৌড়াদৌড়ি না করে এক জায়গায় বসে খা বাবা। দেখলি, সবরের স্বাদ সবচেয়ে মিষ্টি। আলহামদুলিল্লাহ, আমার রোজা সুপার সাকসেসফুল।